হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর নতুন একটি টপিক আনছি এবং এই টপিকটির নাম কি? দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। তো চলো দেখতে থাকো দ্বিঘাত সমীকরণটা কি, কাকে বলে। দ্বিঘাত সমীকরণটা কি আগে আমরা দেখি। তো একটি ইকুয়েশন যেটা কিনা দেখতে এরকম, তাহলে ইকুয়েশনটা কিরকম লিখলাম না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। অবশ্যই অবশ্যই কি এটা কি নট ইকুয়াল টু জিরো, তাই না? এখন কেন নট ইকুয়াল টু জিরো দেখো। তো যদি এ ইকুয়াল টু জিরো হয়ে যায় তখন জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তখন বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তখন এটি আর দ্বিঘাত থাকবে না, তখন কি হয়ে যাবে? রৈখিক সমীকরণ হয়ে যাবে, তাই না? তো সে কারণে আমাদের কি হয়ে গেল যে দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের যে সহগ, সেই সহগটি কি হবে? অবশ্যই অবশ্যই অশূন্য একটি সংখ্যা হবে এবং এই এ বি সি এরা অবশ্যই অবশ্যই একটি বাস্তব সংখ্যা হবে। তাহলে এখানে কি হলো? এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা, ঠিক আছে? এবং এটাকে বলা হবে কি এক্স স্কোয়ার এর সহগ, বিটাকে বলা হবে এক্স এর সহগ, আর সি ইকুয়াল টু কি হবে? ধ্রুবক বা এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ। আরো একটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি, এ এক্স স্কোয়ার এই টার্মটা হচ্ছে কি দ্বিঘাত টার্ম, দ্বিঘাত পদ। বি এক্স এই পদটা হচ্ছে কি রৈখিক পদ, সি হচ্ছে কি ধ্রুবক পদ, ঠিক আছে? তো এখান থেকে এরকমই সব কোশ্চেন আসতে পারে যে কোন পদগুলো কি নাম সেইগুলো। এবার আমি দেখবো যে দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে আমাদের দুটো টেকনিক আছে। একটি তো উৎপাদকের বিশ্লেষণ, যেটা আমরা আমরা ছোট ক্লাস থেকেই আমরা উৎপাদকের বিশ্লেষণ করে আসছি, শিখে আসছি। আর আরেকটি এখানে স্পেশাল ফর্মুলা, সেই স্পেশাল ফর্মুলাটাকে সিধর আচার্যের ফর্মুলা। এবং এই সিধর আচার্যের ফর্মুলাটা কিভাবে আসে আমি তোমাদের একটু ক্যালকুলেট করে দেখাই, যাতে তোমরা বুঝতে পারো শুধুই বা কেন সিধর আচার্যের ফর্মুলা আমরা মুখস্থ করবো, তো ওটা কোথা থেকে আসছে বা কিভাবে হয় সেটা চলো আমি দেখি। তো চলো সিধর আচার্যের ফর্মুলাটা কিভাবে তৈরি করা হয় আমি এগুলো এখন মুছে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। তোমাদের যে যে গুলো নতুন লাগছে বা যদি এর থেকে কোনো কিছু বুঝতে পারো, কোনো কিছু যদি জিনিস তোমাদের পছন্দ হয়, অবশ্যই তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে? তো চলো আমি এটা কিভাবে সলভ করো, হাউ টু সলভ দিস ইকুয়েশন। তো চলো এখানে আছে কি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। এখান থেকে আমি কি করবো, প্রথমে এ কমন নিয়ে নিই, নিয়ে হবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো। এ দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। যেহেতু এখানে এটা নট ইকুয়াল টু জিরো, সে কারণে আমরা যেহেতু এ নট ইকুয়াল টু জিরো, সে কারণে আমরা এ দিয়ে আমরা উভয় পক্ষকে কি করতে পারি না, বা ডিভাইড করে দিতে পারি, তা কোনো সমস্যা করবে না। এরপরে এই জায়গাটা তোমরা দেখো, এই জায়গাটা আমরা কিভাবে ক্যালকুলেট করে এটাকে একটা হোল স্কোয়ার আকারে সাজানো যায়। তো আমরা দেখো, একটু দেখো তো এইভাবে লেখা যায় কিনা। এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ফর্মুলার জন্য, প্লাস আমরা বি বাই টু এ করবো, সরি ইন্টু বি বাই টু এ করলাম। কেন বি বাই টু এ করলাম না, এই টু টু ক্যান্সেল হয়ে গেল, দেখো এখানে বি এক্স বাই এ থাকছে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি হয়, বি স্কোয়ার হয়, বি বাই টু এ তার। দেখো এই টার্মটা এখানে কোথায় নেই, তাই না? তো সেজন্য আমরা এই টার্মটাকে অ্যাড করলাম, আবার সাবট্রাক্ট করে দিলাম, তাহলে আমাদের কোনো সমস্যা নেই।
আর প্লাস সি বাই এ ছিল। দেখো তো এই লাইনটার মধ্যে তোমরা ভুল পাচ্ছ কিনা, বা তোমরা যদি বুঝতে সমস্যা আরেকবার দেখো তো যে এই লাইনটা এরকম ভাবে লেখা যায় কিনা। দেখো এক্স স্কোয়ার লিখলাম, এই টার্মটাকে এইভাবে সাজালাম, এটা একটা এক্সট্রা টার্ম এনেছি তাই জন্য এটা বিয়োগ করে দিলাম, এটা ছিল এখানে 0 0, তাই না? তাহলে দুটো ইকুয়াল আছে, তাহলে আমাদের কোনো করতে সমস্যা নেই। তো এর পরে আমরা কি করব, এরপরে আমরা এইটুকু টার্ম দেখো একটা হোল স্কোয়ার আকারে সাজানো যায়, তাই না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের হোল স্কোয়ার? তাহলে এক্স প্লাস অবশ্যই বি বাই 2a তার হোল স্কোয়ার, আর বাকিগুলো সব ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে ওই দিকে নিয়ে চলে গেলে এটা কি হবে, বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস সি বাই এ। তো তার পরের লাইন হবে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি অবশ্যই 4a স্কোয়ার এলসিএম হবে, এটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখান থেকে যদি আমরা এই স্কোয়ার রুটটাকে আমরা সলভ করি তাহলে কি পাই, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তো এবার আমি এদিকটা একটু দেখাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়াল এক্স প্লাস বি বাই এ, আমি এক্স ইকুয়াল করে দিই, বি বাই এটা ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস। আচ্ছা এখানে বলো তো কেন প্লাস মাইনাস হলো, আমরা জানি যে স্কোয়ার থেকে যখন কোনো সংখ্যাকে স্কোয়ার রুট করা হয় বা বর্গমূল করা হয় তার দুটো উত্তর হয়, কি দুটো উত্তর না, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তো এটা আমি আসছি পরে পজিটিভ এবং নেগেটিভ কেন, আমি এটাকে একটু সলভ করে নিই। তো এটা হবে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই, এটাকে 4a স্কোয়ারটাকে আমরা বর্গমূল করে নিলে পাবো 2a। তো এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো দেখো এইটাই হচ্ছে আমাদের সিধর আচার্যের ফর্মুলা। এটা কি ফর্মুলা বললাম, সিধর আচার্যের ফর্মুলা, ঠিক আছে? এই সিধর আচার্যের ফর্মুলাটা এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, যেটা আমরা এখানে খুবই মুখস্থ করে অনেক অঙ্কই এভাবে আমরা সলভ করি। হ্যাঁ, এটা এইভাবে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই স্কোয়ার রুটলে প্লাস মাইনাস হয়, তার একটা এক্সাম্পল আছে। তো দেখো তার এক্সাম্পলটা কি, যে কেন আমরা এই প্লাস মাইনাস দিলাম। সাপোজ দেখো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কি লিখি, প্লাস মাইনাস রুট ওভার 9, বা এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 লিখি, তাই না? কেন লিখি, তার কারণ আছে, কারণ প্লাস 3 স্কোয়ার করলে কি হয় 9 হয়, মাইনাস 3 স্কোয়ার করলে কি হয় 9 হয়। তাহলে আমরা এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স এখানেও এটাও হতে পারে, আবার এক্স এই প্লাস 3 হতে পারে, এই কারণেই এক্স ইকুয়াল টু কি হচ্ছে প্লাস 3 মাইনাস 3, তাই না? তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এ কারণেই হচ্ছে এক্স এর দুটো ভ্যালু, ঠিক আছে? আর তোমরা এই বাচ্চারা প্রায় ভুল করে, অনেক বাচ্চারা, যে এই এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং যদি থাকে, এক্স ইকুয়াল টু অনলি পজিটিভটা লিখে দেওয়া হয় এবং নেগেটিভটা লেখা হয় না। তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তো এটা তো ভালো করে মাথায় রাখতে হবে, না হলে এটা তো খুবই সমস্যা, তোমাদের নাম্বার এখান থেকে কমে যাবে। তো এটা চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা সলভ করি, সিধর আচার্য কিভাবে আমরা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। তো তাহলে এরকম যদি একটা প্রবলেম থাকে, তো এই প্রবলেমটাকে আমাদের সিধর আচার্য দিয়ে কিভাবে করবো। তো চলো এটা সিধর আচার্য দিয়ে প্রথমেই আমরা এটা কি তুলনা করতে হবে ওই সমীকরণের সাথে, তাহলে লিখতে হবে যে এই সমীকরণটির সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ কি তুলনা করে পাই। তাহলে a ইকুয়াল টু কত পাবো 1, b ইকুয়াল টু অবশ্যই -5 এন্ড c ইকুয়াল টু কত পাবো 6। তাহলে এখানে দেখো যেহেতু a নট ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 থেকে আমরা কি পাবো,
না মাইনাস বি, এই যে মাইনাস, এখানে আবার -5, বি এর ভ্যালু অলরেডি -5, সেই জন্য মাইনাস অফ -5 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -5 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে 1, সি মানে তো বোধ হয় 6 বাই 2 ইন্টু 1। তাহলে এটা হচ্ছে +5 প্লাস মাইনাস রুট ওভার 25 -24 বাই 2, 5 প্লাস মাইনাস রুট ওভার 1 বাই 2, 5 প্লাস মাইনাস 1 বাই 2। এখান থেকে আমরা যদি সলভ করি, একবার প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে করব, তাহলে এখান থেকে কি হবে, x ইকুয়াল টু 5 প্লাস 1 বাই 2, 5 মাইনাস 1 বাই 2, দ্যাট ইজ 6 বাই 2, দ্যাট ইজ 3, 4 বাই 2, দ্যাট ইজ 2। তাহলে x এর হচ্ছে এই দুটো ভ্যালু 3,2। তাহলে দেখো আমরা যেই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করে বা এটা কিভাবে আসে সিদ্ধারাচার্য, সেটা আমরা দেখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু চ্যানেলটি একেবারে নতুন আর আমি নতুন ভাবে তোমাদের শেখানোর একটা পরিকল্পনা করেছি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যে অনেক গণিতে ভয় পায়, এটা আমাদের পরিসংখ্যানই বলছে। ওয়েস্ট বেঙ্গল, সারা ওয়েস্ট বেঙ্গলেই আমরা যদি গণিতের একটা সমীক্ষা করে দেখি, তো দেখবো যে ওভারঅল গণিতের নাম্বারটা অনেক কম হয় অন্যান্য সাবজেক্টের তুলনায়। তো আমি সেই ভয় কাটানোর জন্য এভাবে ক্লাস যখন সময় পাবো এভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর তোমরা এই চ্যানেলটিকে আরো গ্রো করাও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা আরো উপকৃত হয়। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কার কি কোন জায়গায় প্রবলেম হচ্ছে বুঝতে। আমি ভবিষ্যতে এর পরবর্তীতে আমি এর পরের পার্ট নিয়ে আসছি। তো চলো আজকের এটুকু, টাটা টাটা।